মা খাদিজা বললেন, এ রাসূলুল্লাহ, আপনি হলেন বাবা আর আমি হলাম মা। আমি 4টা মেয়ের মধ্যে ফাতেমার নাম কেন বললাম আপনি তো বুঝবার পারবেন না, বুঝবো হলো আমি। সুবহানাল্লাহ, মনে আছে না, ভুলে গেছেন? আচ্ছা, এই মাঝে মধ্যে ওটা বসা করেন কেন? আসতে যে এটা আবার টোটা টোটা করতেছে কি জন্য? আপনার যদি ওটা বসা করেন তাহলে আমি মনাজ করে দেই। আমাকে বলছে হুজুর 12টার মধ্যে শেষ করা লাগবে। না না, একটা বন্ধ কমো, তাই উঠবি কে? এই কয়টা লোক তো আবার উঠবি কে? 10,000 20,000 লোক আছে, 2-400 উঠে গেছে, মৌলানা বুঝতেই পারবি না। ঠিক, এই মাঝখান থেকে উঠতেছে। আপনাকে বেলকুচিকে আমি চিনি না। এখানে প্রধান বক্তা 12টার সময় ওঠে না? এই কথাকার ওঠে না? প্রধান বক্তা 11টার আগে তো উঠি না। আর আজকে আমি 10টার সময় উঠছি, প্রাণ ভরে আপনাকে ওয়াজ শোনাবো। খালি করে ঠিক ঠিক উঠে গেলে না, সবই ঠিক করবেন, ওটাও ঠিক। এরা কুটি গেছিল, আর কুটি গেছিল, একত গেছিল। আমি গত রাত্রে যেখানে ওয়াজ করছি সিরাজগঞ্জ, ওখানে বলছি 1 নম্বরকে চেক দিয়ে যারা 2 ঘন্টা কোরআনের ওয়াজ শুনবে, 1 নম্বরের কোনো সমস্যা থাকবে না, 1 নম্বর তার চাঙ্গা হয়ে যাবে। ধরে কোন এটা চেক দেন। অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা, এই কোরআনকে আল্লাহ নাজিল করেছে মুমিনদের যাবতীয় রোগের ঔষধ হিসাবে। সুবহানাল্লাহ বলেন না? আমি আর বেশি সময় ওয়াজ করবো না বাবা, আমারও তো ঘড়ি আছে পকেটে, আমি তো জানি কতক্ষণ ওয়াজ করা লাগবে, বুঝুন না? অধৈর্য হয়েন না, সময় মতো আলোচনা শেষ হবে ইনশাআল্লাহ। ওলীদ বিন মুগীরার মা বলতেছে, আমি যখন যুবতী ছিলাম তখন তোমার বাবা ব্যবসার কাছে বাইরে গেছে, ব্যবসায় এত লাভ, টাকার ধান্দাত পড়ে, লাভের ধান্দায় পড়ে যুবতী বউ যে আমি তোমার মা ঘরে আছি, এইটা তোমার বাপের খেয়াল নাই। মাসের পর মাস যখন তোমার বাবা আসে না, তখন আমার মধ্যে একটা ব্যারাম ঢুকলো। সেই ব্যারামটা হলো একা একা কেন ভালো লাগে না, কোনো কাজে মন যেন বসে না, আমার কি হতে কি হয়ে গেল, আমি নিজেও তো কিছু বুঝি না, একা একা কেন ভালো লাগে না। এরকম গান মনে হয় এখনকার ছেলেরা শোনেনি, এটা আমাদের যুগের গান। যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেতে বলো কারে পরাবো, সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, কবরে আসুক তারে আমি মজা দেখাবো। হুজুরে কার কথা দেখতে ওলীদ বিন মুগীরার মা কান্দের বলে, বাজান তোমার বাবা মাসের পর মাস যখন বাড়িতে না আসে তখন আমার মধ্যে একটা ব্যারাম ঢুকলো। সেই ব্যারামটা হলো একা একা কেন ভালো লাগে না, আমি আর ঘরের মধ্যে থাকতে পারলাম না, আমি উড়ু উড়ু মন নিয়ে ছাদের উপরে গেলাম। ঘরের ছাদের উপর, ঘরের ছাদ আছে না নাই, ওই ছাদের উপরে গেলাম। ওই ছাদের উপরে গিয়ে দেখি তোমার বাবার আপন ছোট ভাই আমার দেওরা আমার ঘর তাওয়াফ করতেছে। তাওয়াফ করা বোঝে? যারা হজ করছে তারা বোঝে। কাবা ঘরের চারিধার কি দেখবেন, যে ঘরে ভাবি আছে কিন্তু ভাই নাই, ওই ভাবির দেওরার কোনো অভাব নাই। আমাদের বাংলাদেশে একটা গানও আছে, ভাইয়া তোমার বর আমি যে দেবর, বুঝে দেখো ভাবি কার বেশি দাবি, ভাইয়া গেছে মালয়েশিয়ায় আমি এখন আসি। কতগুলো দেওয়ার জায়গায় ভাবি, মনে হয় তোমার বিয়েই হয়নি ভাবি। দেখছেন, দেওয়ারা ওভার ডিউটি করবি, কি বুদ্ধি করছে, মনে হয় আপনার বিয়েই হয়নি ভাবি। ভাবি বলতেছে দেখো তোমার চোখ ভালো, এই জন্যই তুমি এই কথা বলতেছো, তোমার ভাই 10টা বছর হলে বিয়ে হচ্ছে, এই কথা কোনোদিনও কয় কেন, ওর ভাই কি জন্য করবি, ওর ভাই তো জানে বিয়ে হচ্ছে, ধরে কোন কথা ঠিক কি, কিন্তু দেওয়ারা ওভার ডিউটি মারবি, এই জন্য বলতেছে মনে হয় আপনার বিয়েই হয়।
কোন দেবরের সঙ্গে দুলাভাইয়ের সঙ্গে মেয়েদের সম্পর্ক করা, আল্লাহ নবীর হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে মেয়েদের জন্য দুইটা কালসাপ, একটা হলো দেওরা আর একটা হলো দুলাভাই। কালসাপ বোঝেন? কামড় মারলে এমন বিষ। আমার মা বোনদের জন্য বলতেছে, মা পুরুষ জাতির এই দুইটা দলকে আপনারা কালসাপের মতন ভয় করবেন, একটা হলো দেওরা আর একটা হলো দুলাভাই। উলিদ বিন মুগিরার মা কান্দার বলে, বাজান তোমার বাপের ছোট ভাই যখন বাড়ির চারিধারে ঘুরতেছে, এমন সময় আমি একটু 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 পুরুষকে কিন্তু বেশি কিছু করা লাগবে না, খালি বুকের না গলার পিছন দিকে দিবি জোরে গান, ঠিক কি না? এটা দিয়ে ঢাকা লাগবি, এটা দিয়ে ঢাকা লাগবি, উনি আবার ঘুরিয়ে দিছে এইরকম, বেশি কিছু করা লাগবি, কথা কর, বেশি কিছু করা লাগবে। এটি মরদ গুলো ব্যাটারি ফিউজ। একটা মেয়ে মানুষ যদি খালি প্লাজো পরে টাকুর উপর আধার পায়জামা তোলে, একটা ন্যাংরা পর্যন্ত হাঁটা শিখবে, ধরে কোন কথা ঠিক, ন্যাংরা হাঁটা বোঝে, ন্যাংরা হাঁটা বোঝে যে এখান থেকে বেলকুচি যাইতে অটো ভ্যান ছাড়া যায় না, সেই ন্যাংরা যদি একটা মেয়ে কয় আজকে গোপন পথ দিয়ে 2 কিলো হাঁটা লাগবে, তারপরে তোমার সাথে আমার আই লাভ ইউ হবি, তুমি হাঁটতে পারবে, ন্যাংরা কবি কি কও তুমি, দরকার হলে পাহাড় ড্যাঙ্গামো, তুমি যদি চাও সাগরের পানি শেষমো, তুমি কি কও? প্রেমের যা পোলা চলতেছে ভাই, আর এই ফেসবুক হয়ে হায় হায়। রে যুবকের একটু মনোযোগ দিয়ে শোনো। উলিদ বিন মুগিরার মা কান্দের বলে, বেটা আমার ভিতরে এমন একটা খারাপ কিছু হইল, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আমার ভিতরে খান্নাস আমারে ধোকা দিয়ে, আমি একটু ইশারা করলাম, ঘরের দরজা খুললাম, তোর চাচা তোর বাপের ছোট ভাই ঘরের মধ্যে ঢুকলো, আমার সঙ্গে মিলন করলো, ওই মিলনের মাধ্যমে তুই আমার পেটের ভিতরে চলে আসলি, আসলেই তুই জারত সন্তান। আবু জেহেল বর্ষা ধরে আছে, মনে আছে না ভুলে গেছে? বর্ষা ধরে এবার চাদর টান মারতেছে, খেল হচ্ছে, খেল খেল দেখেন। আবু জেহেল উলিদ বিন মুগিরা বর্ষা ধরে এবার ওরে তেমন যে চাদর দেওয়া আছে, এই চাদর টান মারতেছে। আপনারা খেয়াল করতেছে, কঠিন কথা আসতেছে। কি ধরছে? কি ধরছে? এক হাতে বর্ষা ধরে, উলিদ বিন মুগিরার বর্ষা ধরে, এক হাতে চাদর টান মারছে। যে চাদর টান মারছে সাইকের জন্য তার চোখ হয়েছে বড় 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 বড়, বোঝেন না? সারা রাত জায়গায় জায়গায় চোখ হয়ে আছে ছোট, কিন্তু চাদর টান দেওয়ার পরে চোখ এরকম এরকম মোজা চোখ। কেরে চাদরের তলে এটা কেরে? আবু জেহেল চিল্লায় বলে, আলী যে চাদরের তলে নবী থাকার কথা, সেই চাদরের তলে তুই কেন? এটা কি? এটা কিসের শব্দ? এখানে আসো তুমি। মোবাইলে কার ফোন আসতেছে? না, আমার মোবাইল বন্ধ। ভাইজান আপনার অধৈর্য হয়ে না, অধৈর্য হচ্ছেন, এই পোপা পোপা করলে একটু সামনে সমস্যা হচ্ছে। দেখেন, ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি, পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ কি বলেছেন? যখন তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, কলু, তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। করোনা যদি আবার বাংলাদেশে বাড়ে, তাহলে ইন্না লিল্লাহ বেশি বেশি আপনারা আমল করবেন। আর একটা দোয়া আমি ওয়াজের শুরুতে আপনাদের সামনে বলেছি, মনে আছে না ভুলে গেছেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাস ওয়াল জুনুন ওয়াল জুজান ওয়া মিন সাইয়্যিল আসকাম। যে মুখ দিয়ে ইন্না লিল্লাহ বেশি বেশি বের হবে আর এই দোয়াটা বেশি বেশি পড়বে, সেই মুখে যদি মাস্ক ভুল করবে নাও লাগায়, তারপরেও তাকে করোনা ধরবে।
তারপরে আপনারা মাস্ক পরবেন। মাস্ক শুধু করোনার জন্যে না, রাস্তাঘাটে যখন চলবেন, ওই যে মোটর সাইকেল অটো ভ্যান চলতেছে, মানুষ হাঁটতেছে, হাঁটার মাধ্যমে যে ধুলাবালি উঠতেছে, এই ধুলাবালি আপনার নাক দিয়ে মুখ দিয়ে ঢুকে আপনাদের জন্যে যাদের টানের ব্যারাম আছে, টানের ব্যারাম বোঝেন না, হাঁপানি হাঁপ করে এরকম ব্যারাম যাদের আছে, তাদের সব সময় এই মাস্ক ব্যবহার করা দরকার। আপনি যখন ঘরের মধ্যে থাকবেন তখন মাস্ক না পরলেও চলবে, বাইরে যখনই যাবেন তখন আপনারা মাস্ক পরবেন। আর এই যে হাত ধোয়ার কথা বলতেছে, এ হাত ধোয়া লাগবে না, আপনি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আর নামাজ পড়বার গেলে 5 বার আপনি ওযু করবেন। এই ওযু করলে আপনার সমস্ত জীবাণু আল্লাহ দূর করে দিবে। আল্লাহ দিবে কি দিবে না? আর আমরা দোয়া তো করবোই, আল্লাহ এই মুসলমান গরিব দেশে বাংলাদেশে তুমি আবার ওমিক্রন নামের করোনা দিও না। এই দোয়া আমাদের সকলের করার দরকার আছে না নাই ভাইজান? ওদের শেষে আমি দোয়াটা করব। আর যদি আমার আরো 8 ঘন্টা কিংবা 10-20 মিনিট যদি আলোচনা করি, আপনাদের খুব কষ্ট হবে। একটু ধৈর্য নিয়ে কথাগুলো শুনবেন। সমস্ত নেতার চোখ ছোট ছিল, চোখটা বড় হয়ে গেছে। জোরে কোন কি হয়ে গেছে? আবু জেহেল চিল্লায় বলে, আলী কোন দিক দিয়ে তোর নবী পলাইছে? আলী রে, নবীর জায়গায় তুই ঘুম পাড়তেছিস, কোন দিক দিয়ে তোর নবী পলাইছে? হযরত আলী মুস্কি মুস্কি হাসতেছে। এ হাসার কারণ হলো 2টা। জোরে কোন কয়টা? 1 নম্বর কারণ হলো এরা যখন বলতে যে কোন দিক দিয়ে নবী পলাইছে, তার মানে নবী এখন নিরাপদে আছে। 2 নম্বর কারণ হলো, রে 37 জন নেতারা, তোরা চেতন থাকলি কোন দিক দিয়ে নবী গেল তোরা বলবার পারিস না, আমি ঘুমের মানুষ বলবো কেমনে? এমন কথা হযরত আলী বলেছে। ওই 37 নেতার মুকুট পড়ছে ছাই। জোরে কোন কি? এমন কথা কইছে কে রে, আমি ঘুম পাড়তেছি, তোরাই না চেতন পড়া দিলি। তো কোন দিক দিয়ে গেল তোরা না বলা আমার জিজ্ঞেস করিস কেন? আবু জেহেল বলতে, আর দেরি করা যাবে না, চলো যাই। আমার মনে হয় মক্কার কোন পাহাড়ের গুহার মধ্যে আত্মগোপন করেছে। প্রত্যেকটা গুহা আমাদের র্যাব হয়ে পুলিশ হয়ে খোঁজা লাগবে। যেরকম কি হইয়া র্যাব হয়ে পুলিশ হয়ে খোঁজা লাগবে, কোন গুহার মধ্যে আত্মগোপন করে আছে। এমন সময় হযরত আলী ওই 37 জন নেতার দিকে এভাবে বুড়া আঙ্গুলে, আমার দিকে তাকান, এভাবে বুড়া আঙ্গুলে তুলে আবু সুফিয়ান বলতেছে, নেতা এমনি তো নবীর জায়গা তুই চাদর মুড়ি দিয়ে ঘুম পাড়ে, আমরা 2-4 বার ভুলকি মারছি, মেরে দেখি ঠিক জায়গাতে শুয়ে আছে, কিন্তু মাঝখানতে শুতে আছে সেটা তো আমরা জানি না। এমনি নবীর চাদরে মুড়ি দিয়ে নবীকে বার হওয়া যাওয়ার সহযোগিতা করেছে, এখন আবার বুড়া আঙ্গুল দেখাচ্ছে, এক কিছু করা দরকার। সঙ্গে সঙ্গে হযরত আলী আল্লাহু আকবার তাকবীর দিয়ে 2 হাত বাড়ায় বলতেছে, 37 জন নেতাকে একাই ডাকতেছে আয়, এই জন্যই যে আমাকে মারতে গিয়ে, আমার সঙ্গে ঝগড়া করতে গিয়া তোদের একটু সময় লাগবে, আর সেই সময় নবী আমার অনেক দূর মদিনার পথে এগিয়ে যাবে। নিজের জীবন দেওয়ার জন্যই তো চাদরের নিচে ঘুমাইছে। ধরে কোন কথা ঠিক কিনা? সেই জীবন যদি চলে যায় যা, আর নবী আমার মদিনা পাক, এই জন্যই বলতেছে আয়। আবু জেহেল বলতেছে, আবু সুফিয়ান আমাদেরকে ডাকতেছে। আবু সুফিয়ান বলে, নেতা চলেন আমরা যাই। আলী বলতেছে, আল্লাহর নবী যাওয়ার সময় যদি আমাকে বলতো, আলী 37টা সারপোকা, 37টা কি নেতা না সারপোকা বোঝা, অসতর্ক মুহূর্তে খালি কামড়ায়। এই 37টা সারপোকা তুই সাইজ কর, আল্লাহর শপথ করে বলতেছি, নবীর চাদর দিয়ে আমি ঘুমাইতাম না, তোদের 37 জনকে আমি সাইজ করতাম। লিল্লাহি তাকবীর। কেন? হযরত আলী জানে আমার কোনো শক্তি নাই, আমার শক্তি হলো ঈমান, আমার শক্তি হলো আল্লাহ। জোরে কোন কথা ঠিক? আবু জেহেল বলতেছে, দরকার নাই,
দরকার নাই। সো আমরা যাই। এবার আবু জেহেলের নেতৃত্বে 37 জন নেতা আরো মক্কার যুবকেরা বাজান খোঁজা শুরু করলো কোন গর্তের মধ্যে আছে। আপনারা সকলে জানেন গারে সুর, যেটা মাটি থেকে 6400 ফুট, কোন জায়গায় বলা হয়েছে 500 ফুট, 6600 ফুট উপরে এই গারে সুরে আল্লাহর নবী আবু বকর 2 জন আত্মগোপন করে আছে। ওই গারে সুরের পাশে আর একটা গর্ত পর্যন্ত ওরা গেছে। ওদের পায়ের শব্দ শুনে আবু বকর বলে, রাসূলুল্লাহ খুঁজতে খুঁজতে এরা তো আমাদের পর্যন্ত চলে আইছে। নবী চিল্লে বলে, আবু বকর তুমি কি মনে করতেছো আমি গর্তের মধ্যে আত্মগোপন করেছি? এটা আমার ইচ্ছাই না, ইচ্ছা হলো আমার আল্লাহর। আমরা শুধু 2 জন নয়, আমাদের সঙ্গে আমাদের আল্লাহ রয়েছে। আল্লাহ নবী চলে গেলেন মদিনায়। আমি সংক্ষিপ্ত করে বলতে যে ভাইজান, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআনকে আল্লাহ জিকির হিসেবে নাজিল করেছে। এই কোরআন হেফাজতের দায়িত্ব হলো আল্লাহর, আর সেই কোরআনই হলো আমাদের নবী। ধরে গান ঠিক কিনা? কারণ নবী যখন দুনিয়া থেকে বিদায় নিচ্ছে তখন মা আয়েশার কাছে কতগুলো সাহাবী এসে বলতেছে, উম্মাহাতুল মুমিনিন, ও আমাদের মা, আমরা নবী সম্পর্কে আপনার কাছে একটু জানতে চাই। মা আয়েশা বললেন, তোমরা কি কোরআন পড়ো না? সাহাবীরা বললেন, হ্যাঁ আমরা কোরআন পড়ি। তাহলে কোরআন যদি পড়ে থাকো, নবী সম্পর্কে আমার কাছে কেন জানতে আসলে? আজকে তোমরা শুনে নাও, আল্লাহর কোরআনও যেমন, আল্লাহর নবী হলেন বাস্তব কোরআনের মতো। সর্বপ্রথম হিজরতের পরে নবী একটা মসজিদ বানালেন। সেই মসজিদের নাম হলো মসজিদে কোবা। ধরে কোন মসজিদের নাম কি? মসজিদে কুবা। ওই মসজিদে কুবা নির্মাণ করার পরে নবী মসজিদ নববী নির্মাণ করলেন। মসজিদ নববী নির্মাণ করে তারপরে সাহাবীরা বাড়তেছে, নামাজ হচ্ছে, নামাজ পড়তেছেন আল্লাহ নবী। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওই নামাজের ভিতরেই আল্লাহ তাআলা নবীর প্রতি নাজিল করলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাফিজিল মুমিনিনা আলাল কিতাল। ওগো নবী, শুধু সাহাবীদের নিয়ে এভাবে জামাতবদ্ধ হয়ে নামাজ পড়লে হবে না। হুজুর, রমজান মাসে রোজা রাখলে শুধু হবে না। আপনি কি জানেন, আপনি হিজরত করে মক্কা ছেড়ে দিয়ে আইছেন, এরপরেও মক্কার কাফেররা কিন্তু বসে নাই। ওরা চিন্তা করতেছে আমাদেরকে মক্কা ছাড়াইতে গেলে কি হবে। হয়তো মদিনায় গিয়ে এমন কোনো ষড়যন্ত্র করতেছে, আবার হয়তো মক্কা দখল করতে পারে। ওগো নবী, আপনি নামাজ দিয়া, দোয়া দিয়া, দরুদ দিয়ে কিন্তু আপনি মদিনা বাঁচাবার পারবেন না। যদি মদিনা বাঁচাবার চান, তাহলে আপনার সাহাবীদেরকে আপনি স্ট্যান্ডিং আর্মির মতন গড়ে তোলেন। যে সময় মক্কার কাফেররা মদিনা আক্রমণ করবে, তখন দোয়া দরুদ দিয়ে নয়, অস্ত্র দিয়ে ওদের সঙ্গে মোকাবেলা করতে হবে। লিল্লাহি তাকবীর। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। যে আল্লাহর জিকির করে, আল্লাহ তার জিকির করেন। আল্লাহ বলেছেন, ওয়াশকুরুলি, তোমরা শুকরগুজারি বান্দা বান্দি হও, ওয়ালা তাকফুরুন, তোমরা কখনো কুফরি করো না। আমাদের এলাকার নতুন বিআই রানা ভাস্তার শ্বশুর, রানা ভাস্তার শ্বশুর নতুন বিআই 3000 দিছে। আপনি যদি আরো 2000 চান, আচ্ছা আরো 2000 চাইলেন, আপনি চাইলে দিতে পারবেন। হ্যাঁ, সহকারী সেক্রেটারি শ্বশুর, সহকারী সেক্রেটারি সাহেবের শ্বশুর, উনি দিয়েছেন 3000 টাকা, বলছে 2000 টাকা চালে দিয়ে দেবে ইনশাল্লাহ। আমি চাইলাম মাদ্রাসার জন্য যদি দেয়, তবে কম দেয়নি, 3000 টাকা দিয়ে দিয়েছে। মাশাআল্লাহ, 5000 টাকা ধরে বলেন মারহাবা। আল্লাহ দানকে কবুল করেন। কেন আসেন, এখন আলোচনা শুরু। দেলোয়ার স্যারের মেয়ে দিছে 160 টাকা। এখন আর দেন না, তাহলে ওয়াজই করি নাই। আগে আপনাকে ধুকধুকি বন্ধ করার জন্য ব্যাগের আদায়টা করলাম। আপনারা কি মনে করছেন আমি এমনি মনোবাদ করে যাবো? সময় সুযোগ বুকে 2-4 ঘন্টা ওয়াজ করার পর আবার সামো ধরে। মাশাআল্লাহ, কারণ আজকের আলোচনাটা আমাদের এই বছরের শেষ ওয়াজ হতে পারে, পারে কি পারে না। যদি আগামীকাল করোনা 10,000 বাড়ে, আপনি মনে করছেন লকডাউন হবে না? আর লকডাউন দিলে ওয়াজ হবে। আজকে পিয়ন মহাদয় সদয় হয়ে আজকের মাহফিলের ব্যাপারে তিনি স্বইচ্ছা প্রকাশ করেছে যে আপনারা স্বাস্থ্যবিধি মেনে, করোনার যে স্বাস্থ্যবিধি আছে এটা মেনে, মাস্ক ব্যবহার করে আপনারা মাহফিল করেন।
তিনি সদয় হয়েছেন, বাড়লে তো আর সদয় হবে না, এই জন্য আজকে এটা শেষও হতে পারে। মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ বলতেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ তাআলা এই কোরআনকে জিকির হিসাবে নাজিল করেছি। জোরে কোন কি হিসাবে? জিকির হিসাবে নাজিল করেছি। এই কোরআন হেফাজতের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নিজেই নিয়েছি। তাহলে ফাযকুরুনি আযকুরুকুম, আমি আপনাদের বললাম জিকির মানে কি, আপনারা বললেন স্মরণ করা। আর এখন বলেন তো ইন্না নাহনু নাযালনা যিকর, আল্লাহ কোরআনকে জিকির হিসাবে নাজিল করেছে, এখানে জিকির মানে কি? তাহলে একই জিকিরের বহু অর্থ হয়। এখানে যদি আপনি বলেন জিকির মানে স্মরণ করা, তাহলে কোরআন তো পড়ার দরকার নাই, মাঝে মধ্যে কোরআন কোরআন জিকির করলে হবে, তাই না? তাই আজকে আমাদের বাংলাদেশে এই কোরআন পড়া প্রতি অক্ষরে 10টা করে নেকি আছে না নাই? তো আপনার একজন যুবক আমাদের বাংলাদেশে বের হয়েছে, যখন ঠিক কিনা, উনি বলতে গিয়ে বলেছে কোরআনের হাফেজরা শুধু কোরআন পড়ে, কোরআন বুঝতে পারে না। শুধু কোরআন পড়ার জন্য তো আল্লাহ কোরআন দেয় নাই, এই কোরআন পড়তে হবে, এই কোরআন বুঝতে হবে, এই কোরআন মোতাবেক আমাদের আমল করা লাগবে। এইটাই একদম মৌলানা ধরে তোহা আদনানকে যা সাইজ করতেছে ভাই। আর এর সঙ্গে আরেকটা যোগ হয়েছে, উনি বাম হাতে কোরআন ধরে বলেছে এই বই। আরবিতে বলা হয় কিতাব, বাংলাতে কি? কথা হয় না, বাংলাতে কি? বই। শুধু আরবিটা বাদ দেয়, কিতাব কইলে কোনো সমস্যা নেই, কিন্তু বই কইছে। আর একটা সমস্যা হলো বাম হাতে ধরেছে, আসলে বাম হাতে ধরে নাই, এটা এই ইউটিউবের কারসাজি করে উল্টা উল্টা করে দিছে। এই দেওয়াতে কি সমালোচনা গোটা বাংলাদেশে চলতেছে। আসেন, ইন্না নাহনু নাযালনা যিকরা, আল্লাহ কোরআনকে যে জিকির হিসাবে নাজিল করেছে, এই জিকিরটা কি? এই জিকিরটা কি? এই জিকির মানে কোরআন। জোরে কোন জিকির মানে কি? ইমাম গাজ্জালি বলেছেন হুজ্জাতুল ইসলাম, এখানে জিকির মানে হলো উপদেশ। আল্লাহ তাআলা এই কোরআনকে উপদেশ হিসাবে নাজিল করেছে, আর সেই উপদেশের হেফাজতের দায়িত্ব কার হাতে? উপদেশ বোঝা লাগবে, না বুঝলে কিন্তু বিপদ। বক্তা ওয়াজ করেছে বিপদে বন্ধুর হাত ধরলে বন্ধুর লাভ হবে। এক বক্তা ওয়াজ করছে বিপদে বন্ধুর হাত ধরলে বন্ধুর কি হবে? লাভ হবে। তো দুই বন্ধুর এক বন্ধু ওয়াজটা শুনছে, শোনার পরে বলতেছে আজকে থেকে এই ওয়াজ আমি আমল করব। কিছুদিন পরে দেখতেছে ওর বন্ধু, যে বন্ধু ওয়াজ শুনতে আসে নাই, ওই বন্ধু একটা হিন্দু যুবকের সঙ্গে মারামারি করতেছে। যেরকম কি করতেছে? মারামারি। হিন্দু একটা মারে, ওই একটা মারে। তার নাম কি? মারামারি, মানে সমান সমান। যে বন্ধু ওয়াজ শুনছে যে বিপদে বন্ধুর হাত ধরলে বন্ধুর লাভ হয়, ওই দৌড়ে যায় আর বন্ধুর দুই হাত চাপা ধরছে। এইভাবে দুই হাত চাপা যেই ধরছে, তখন হিন্দু যুবক সুযোগ পায় ওরে দুই গালে দুইটি মেরে দিছে। উনি যখন হাত ধরছে তখন কি হয়েছে? দুই গালে দুইটা মাইরেই হিন্দু মারছে দৌড়। তারপরে হাত ছাড়া দেওয়ার পরে বলতেছে তুই এইরকম শত্রুতা কেন করলি? আগে ভালোই হচ্ছিল, একটা মারতেছিল, আমি একটা মারতেছিলাম, কোত্থেকে দৌড়ে সময় দুই হাত চাপা ধরলি আর ওই আমাকে সুযোগ পায়ে মারা গেল। তখন বলতেছে এই জন্যই তো আমি ওয়াজ শুনবার চাই না, এই জন্যে। হুজুর কলো কি আর হলো কি? আপনারা বলেন তো, ওই কি ওয়াজ বুঝবার পারছে? উপদেশ বোঝা লাগবে। বক্তা বোঝাইছে বিপদে বন্ধুর হাত ধরা মানে বন্ধুর হাত চাপা ধরা নয়, হাতের সঙ্গে হাত মিলাইয়া শত্রু দমন করা। আজকে আমরা এ কোরআন নামক জিকির দিয়ে কি বুঝতেছি? যে মানুষ মরে গেলে খতম দিলে মরা মানুষ সওয়াব পাবি। কি মনে করতেছেন? এই জন্য কিন্তু বাংলাদেশের ধনী লোকেরা এই মাদ্রাসায় বাচ্চা দেয় না। কেন দেয় না? যে আমরা মরে গেলে ওই গরিবের সওয়াল এসে আমাদের চারিধার পড়ে খতম দিয়ে কবে আল্লাহ যা পড়লাম ওই মৃত্যু ভিত্তিক দিয়ে দেব, আল্লাহ আমরা জান্নাতে চলে যাবো, ওরা পড়বি আর আমরা জান্নাতে যাবো। এরকম একটা ভুয়া বিশ্বাস আমাদের দেশে আছে না নাই? জনগণ আছে না নাই? আছে। তো আদনানের যারা শত্রুতা করে ওয়াজ করতেছে তারাও কিন্তু নবীর ওই হাদিসটাই বলতেছে যে কেউ যদি বলে আলিফ 10 নেকি, লাম 10 নেকি, মিম
10 নেকি। আপনারা বলেন তো এটা শুনলে 10 নেকি না পড়লে 10 নেকি? কোরআন শুনলে রহমত হবে আপনার উপরে। আল্লাহ বলেছে ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোন কারি যদি কোরআন পড়ে আর আপনার চুপ থেকে যদি ওহা শ্রবণ করেন, পণ্যওয়ালা এবং শ্রবণ কর্ণের উপরে আল্লাহ অবারিত রহমত বর্ষণ করবে। সুবহানাল্লাহ। তাহলে কোরআন কারা শুনবে? জেতা মানুষ না মরা মানুষ? এ কথা কয় না কেন? জেতা মানুষ না মরা মানুষ? যে লোকটা মরে গেল তার জন্য আপনি কোরআন খতম দিয়ে দোয়া করলেন, ওই তো শুনবারও পারল না। আর আপনি যখন পড়তেছেন আপনার 2 কান্দের ফেরেশতা কি বসে আছে? আপনি যখন আলিফ পড়ছেন নেকি 10টা লেখা শেষ। আপনি যখন নাম বলছেন নেকি 10টা লেখা শেষ। আপনি মিম বলছেন নেকি লেখা শেষ। আপনি যত আয়াত পড়বেন সাথে সাথে নেকি লেখাও শেষ হয়ে যাবে। তাহলে নেকি লেখা যখন শেষ হলো তখন আপনি দোয়া করলেন, আল্লাহ আমি যা কোরআন পড়লাম ওই মরা ব্যক্তিকে দাও। ফেরেশতাই বলবে আল্লাহ একই নেকি কয়বার? হ্যাঁ, আমল নামায় তো নেকি লেখা শেষ, আমার কি দিব? আল্লাহ বলতেছে মরা মানুষের জন্য আমার কিতাব নয়, আমার কিতাব হলো জীবন্ত মানুষের হেদায়েতের খোরাক। কথা ঠিক কিনা? হুদাল লিল মুত্তাকিন। যারা কারা মুত্তাকি, তাদের জন্য এ কোরআন হলো হেদায়েত। এই কোরআন সর্বপ্রথম নবীর উপরে নাজিল হয়েছে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। গারে হীরার ভিতরে 5টা আয়াত। জোরে বলেন কয় আয়াত? আপনারা বলেন তো এই 5টা আয়াতের প্রথম শব্দ কি? ইকরা। জোরে বলেন কি? প্রথম শব্দই হচ্ছে পড়ো। এটা কিন্তু আমরের সিগা। আমর বোঝেন আদেশ, পড়ো। কে পড়বার বলতেছে? আমাদের নবীকে জিবরাইল পড়বার বলতেছে না আল্লাহ পড়বার বলতেছে? অনেকে ব্যাখ্যা করে জিবরাইল বলতেছে ওগো নবী পড়েন। জিবরাইল না রে, কোরআন শরীফ জিবরাইলের কথা না, কোরআন হলো আল্লাহর কথা। জোরে কোন কথা ঠিক? তাহলে প্রথম শব্দই কি? পড়ো। নবী বললেন আনা বেকারি, আমি পড়তে পারি না, আমি পড়তে পারি না। অনেকে ব্যাখ্যা করে বলে নবী বলেছেন জিবরাইল আমি পড়তে পারি না, কিন্তু হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালি তাবলিগে দ্বীন কিতাবের মধ্যে লিখেছেন নবী বলতেছেন আমি পড়ব না, আমি পড়ব না, আমি পড়ব না। ফেরেশতা জিবরাইল বললেন হুজুর আপনি কেন পড়বেন না? নবী বললেন জিবরাইল তুমি পড়তে বললি আমি পড়ব না, আগে জানতে হবে পড়ার ধরন কি। বাংলাদেশে বহু পড়া আছে, আছে না নাই? কোন পড়াতে চরিত্র গড়বে? চরিত্র গড়বে? আর এই কোরআন পড়া দিয়ে আগে পুত পবিত্র হবে। যার যে নিজে পবিত্র হবে না তার চরিত্র কোনোদিন সুন্দর হতে পারে। আপনার কি মনে করছেন দাঁড়ায়া পেশাব করা, দাঁড়ায়া পেশাব করা এটা মানুষের চরিত্র না জানোয়ারের চরিত্র? আজকে হাই স্কুল কলেজ ভার্সিটিতে যারা লেখাপড়া করে তারা অধিকাংশই 90% জন ডায়রিয়া পেশাব করে। কথা ঠিক কিনা? তাহলে এই মেয়ে পাস করে ওই কি হলো? মানুষ হলো না জানোয়ার হলো? জানোয়ার। হ্যাঁ, কিরে আপনারা যাই দেখেন যত হাই হয়ে হোটেল আছে, যত হাই হয়ে হোটেল নাই, ওই আপনার হানিফ হোটেল কন, তারপরে ওই যে আমাদের বগুড়ার দিকে যাইতে যে হোটেল আছে ফুড ভিলেজ, যাই দেখেন পেশাব করার যাই দেখেন কোমর পর্যন্ত সব। কেন কোমর পর্যন্ত? কেন? খাড়া হয়ে মারা লাগবে, খাড়া হয়ে মারা লাগবে। তা আমাদের হুজুরের জন্যই নাই তো বয় বলতেছে আপনি যদি বসা করে পারছেন তো পায়খানার মধ্যে যান। মানে আমরা বসার কোনো সিস্টেম রাখিনি, এই কুত্তেগুলো খাড়া করে থেকে কাম খাটতেছে। জনগণ কি করতেছে? খাড়া। আপনি বলেন যারা আল্লাহর কোরআন পড়ে তাদের মধ্যে কাউকে আপনারা দাঁড়ায় পেশাব করতে দেখছেন? এক একটা বার করে দেখান, আজ থেকে মত বাদ দেব। কারণ এইটা পড়ার আগে তাকে পেশাব করা শিকার লাগে। ধরে কোন কথা ঠিক কিনা? আমার মাদ্রাসা আছে তো, আমার মাদ্রাসা নাই, মাদ্রাসায় কোনো বাচ্চা ভর্তি করে দিলি হুজুর কিছুক্ষণ পরে অকলে পেশাব খানা যায়। আমি বললাম কোথায় যাচ্ছেন হুজুর? বলে আগে ওটা শিকার লাগবে, তারপরে কায়দা ধরা পড়ে, আগে পেশাব করা শিকার লাগবে। তা আমি বললাম আমি একটু দেখবো কেমনে শিখেন।
তখন হুজুর আমাকে দেখাচ্ছে, ছোট বাচ্চাকে বলতেছে কিভাবে বসা লাগবে, বসার সাইজটা কীরকম আগে সেটা দেয়, লুঙ্গি বা পায়জামা কিভাবে খোলা লাগবে, কোন দিক দিয়ে বের করা লাগবে, বের করার কতক্ষণ বার করা লাগবে, কত উঁচের থেকে মারা লাগবে, সব দেখাচ্ছে। পেশাব করার পরে পেশাব নিংড়াতে হবে, তারপরে ঢিলা কুলুপ, তারপরে পানি খরচ করে, তারপরে ওযু করা, তারপরে তোর কায়দা ধরা। ধরে তোর কথা এমনি এমনি নবী বললেন, জিবরাইল আমাকে পড়তে বললি আমি পড়বো না, আগে জানতে হবে পড়ার ধরন কি। সঙ্গে সঙ্গে জিবরাইল বললেন, বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন সে আল্লাহর নামে পড়েন। আল্লাহ নবী বললেন, জিবরাইল আমার কোনো আপত্তি নাই, যে পড়ার মধ্যে আল্লাহ আছে সেই পড়াটাই আমি নবী পড়তে চাই। যে পড়ার মধ্যে কি আছে, আরো জোরে জোরসে বলুন আল্লাহ। আজকে ভার্সিটিতে এক শিক্ষক বলতেছে, এক শিক্ষক যে আমি 6 বছর আমি লেখাপড়া করেছি ঢাকা ভার্সিটিতে, আর 34 বছর হলে আমি শিক্ষকতা করতেছি, এখন এসে দেখতেছি ঢাকা ভার্সিটি মনে হয় মাদ্রাসা হয়ে যাচ্ছে। তো এখন কি হয়ে যাচ্ছে, মানে মাদ্রাসার ছাত্ররাই এখন ঢাকা ভার্সিটিতে বেশি চান্স পাচ্ছে। কেন পাচ্ছে, কেন পায়? লেখাপড়া ভালো, একে চরিত্র ভালো। ধরে কোন কি কথা কর না কেন, এই মাথার মগজের সাথে চরিত্রের সম্পর্ক আছে না নাই? একটু মনোযোগ দিয়ে শুনবেন। দীর্ঘ 3.5 বছর সাধনার পরে আল্লাহ নবীকে কোরআন দিল। প্রথম 5টা আয়াত পাওয়ার পরে নবী আর গাড়ি হীরার মধ্যে গেলেন না। নবী গাড়ি হীরা থেকে নিচে নেমে এসে একটা শব্দ উচ্চারণ করলেন, জাম্বিলুনি, জাম্বিলুনি, আমাকে কম্বল দিয়ে আবৃত করে দাও। খাদিজাতুল কুবরা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কি হয়েছে? আল্লাহ নবী বলতেছেন, খাদিজা লৌহে মাহফুজ থেকে কোরআন নিয়ে ফেরেশতা জিবরাইল আমার কাছে এসে বুকের মধ্যে চেপে ধরে, আল্লাহর কোরআন আজ থেকে আমার উপরে নাজিল হয়েছে। এরপরে কিন্তু নবী আর গাড়ি হীরার মধ্যে যায় নাই। কেন যাবে গর্তের মধ্যে? কারণ কোরআন গর্তের কোনো কিতাব না, কোরআন মাদ্রাসার শুধু কিতাব না, কোরআন মসজিদের শুধু কিতাব না, আল কোরআনের আলো সব জায়গায় জ্বালাতে হবে। ধরে কোন ঠিক কিনা? আমি যেই বলবো আল কোরআনের আলো, আপনারা বলবেন সব জায়গায় জ্বালো। বলতে পারবেন না ভাইজান? আল কোরআনের আলো সব জায়গায় জ্বালো, কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে দুনিয়ার মুসলমান এক হও, এক হও। আল্লাহর কোরআন প্রথম নবী কিন্তু ঘরের মধ্যে শুরু করছিল। প্রথম মানে যা জিবরাইল আল্লাহ নবীকে দিচ্ছে, ওই কোরআনটা নবী ঘরের মধ্যে পড়তেছে। এই খবর আবু জেহেলের কাছে গেলে আবু জেহেল চুপি চুপি কোরআন শুনতে আইছে। সুবহানাল্লাহ। সারা রাত দাঁড়িয়ে না কোরআন শোনে, আর সকালবেলা বলে কি সুন্দর কোরআনের বাণী, মনে হয় সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে শুন। একদিন 4 নেতা 4 সাইটে নবীর তেলাওয়াত শুনতেছে। সুবহানাল্লাহ। ওরা মনে করতেছে খালি আমি একাই, আর কেউ আসেনি। পরে 4 জন অন্ধকারে যখন নবী কোরআন পড়া শেষ করছে, ওরা 4 জন ধাক্কা ধাক্কি লাগছে। আবু জেহেল কয়, কে রে? আমি আবু সুফিয়ান। এই তোরা 2 জনকে উতবা সাহেবা, খবর কি? বলে কোরআন শুনবার আইছি। কি শুনবার আইছি? কোরআন শুনবার আইছি। আবু সুফিয়ান বলতেছে, নেতা কোরআন শোনার জন্য যদি আমরা পাগল হই, তাহলে সাধারণ মানুষ কোরআন যদি শোনে তখন সব মানুষগুলোই তো পাগল হবে। আবু জেহেল বলতেছে, এই ঘরের মধ্যে যতদিন কোরআন পড়বে ততদিন আমার কোনো আপত্তি, মসজিদের মধ্যে যতদিন কোরআন পড়বে আমার কোনো আপত্তি নেই, মাদ্রাসার মধ্যে কোরআন পড়বে আমার কোনো আপত্তি নেই, কিন্তু কোরআন নিয়ে যদি সংসদে যাবার চাই তাহলে আমার বড় আপত্তি। আজকে মৌলানারা মাদ্রাসা মসজিদ নিয়ে কোরআন নিয়ে থাকলে কোনো মৌলবিক জিরত যাওয়া লাগবে। সাইদি হুজুরের একটু আশা যাচ্ছিল কোরআনের রাজনীতি করবি, জোরে কোন কথা ঠিক কিনা? ঢুকিয়ে দিছে। মামুনুল হকের একটু জোরে কোন কি করছে, পকো ঢুকে দিছে। আমি জানি যে প্রতি কথায় কথায় কোরআনের আয়াত নম্বর কয়, পকো ঢুকেছে। জোরে কোন কথা কর না, কথা কর না।
খালি মসজিদ মাদ্রাসার মধ্যে কোরআন রাখলে এরকে আপেল কমলা খুরমে খেজুরের অভাব হবি না। দরকার কথা ঠিক কিনা? কিন্তু যখনই বলবে আল কোরআনের আলো সব জায়গায় জালো, তখনই আবু জেহেল মার্কা নেতাদের কলজাত আগুন ধরে যাবে। দরকার ঠিক আছে? আবু জেহেল ঘোষণা করলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। এই কোরআন বন্ধ করে দেওয়া লাগবে। 144 ধারা, যেরকম কত ধারা কথা কয় না, 144 ধারা দিয়ে কোরআন বন্ধ করা লাগবে। লা তাসমাউ, এই কোরআন শ্রবণ করা যাবে না। কারণ মানুষ যদি কোরআন শোনে তাহলে মানুষ কোরআনের পাগল হয়ে যাবে। মানুষকে কোরআনের পাগল বানানো যাবে না। মানুষের কাছ থেকে কোরআন কেড়ে নেওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর নবী চুপি চুপি মক্কায় কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন। এই খবর আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান নেতারা জানার পরে চিন্তায় পড়ে গেল, এক সময় মক্কার মানুষেরা যদি কোরআনের আন্দোলনকে গ্রহণ করে তাহলে আমাদের ভুয়া নেতৃত্ব থাকবে না। কারণ ভুয়া নেতৃত্ব মানুষ মানতে চায় না, মানুষ আসল নেতৃত্ব মানতে চায়। ধরে গান কথা ঠিক কিনা? মান ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له। সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد। জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ফাযকুরুনি আযকুরুকুম واشكروا لي ولا تكفرون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد নবীজির
পিতা আব্দুল্লাহ নবীজির মাতা আমিনা নবীজির দুদুমা হালিমা নবীজির রোজা মদিনা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু মশরিকে হুব্বে মুহাম্মদ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম मतलाए दीवानी मतलाए खुर्शीद शिकास सीनाए सुजानी बलगल उला बिकमालिही कशाफत दुजा बिजमालिही हसनत जमीओ के सालिही सल्लो अलैहि व आलिही अल्लाहुम्मा आमीन। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জব্বার আর কাহার নামে রূপ নিয়ে তুমি যখন বিচার শুরু করবে তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে মহব্বতে আল্লাহর জিকিরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, যার মনে আছে করোনার ভয়। কার ভয়? বুঝে শুনে কর। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহারামীদের ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। নাই করা ভাই কোথায় সাউন্ড একটু চ্যান করতেছে, একটু কমাই দেন। লা ইলাহা ইল্লাল্লাহ। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজ আর গ্রহ তারা
আল্লাহ নামের পাগল পারা, আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে জবান খুলে সমস্বরে সকলে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চালা অফিস পাড়া দারুল উলুম আদর্শ হাফিজিয়া মাদ্রাসা কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিল, আজকের এই মাহফিল আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, আলহাজ মোহাম্মদ আব্দুল মান্নান সরকার, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আপনাদের অত্যন্ত আপনজন, আপনাদের অভিভাবক, বয়স কম হলেও দায়িত্ব বেশি, জোরে কোন ঠিক কিনা? জনাব মোহাম্মদ সাজ্জাদুল হক রেজা, সম্মানিত পৌরসভার মেয়র, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথিকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। এছাড়াও সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, সম্মানিত সুধীজন, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত যিনারা পবিত্র কোরআন, রাসূলের জীবন আদর্শ থেকে, হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন, আলেম সহ আজকের এই মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, যে সময় মাহফিল করা খুবই কঠিন, বিব্রতকর অবস্থায় পড়েছি আমরা আবার, জোরে কোন ঠিক কিনা? আজকে দেখলাম করোনার প্রকোপ আরো বেড়ে গেছে। গতকাল ছিল ৫,২২২ জনের মতো, আজকে আক্রান্ত হয়েছে ৬,৬৭৮-এরও বেশি। দিন দিন যে হারে করোনা আমাদের দেশে বাড়তেছে, আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি এই মহামারী গজব থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক, সকলে বলে আমিন। এইরকম পরিস্থিতিতে আপনারা যারা আজকের এই জান্নাতের বাগানে, জোরে বলেন কিসের বাগান, আমার সামনে বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাস ওয়াল জুনুন ওয়াল জুযাম ওয়া মিন সাইয়্যিল আসকাম। যে সমস্ত মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে আলোচনা শুনতেছেন, আমি তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে আবার জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে, যাবতীয় বিপদ আপদ থেকে, মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করে আজকের এই জান্নাতের টুকরায় কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্যারে সকলে বলবো রব্বানা লাকাল হামদ
হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা কার প্রশংসা করলাম? কেন করলাম? যে আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে রহম করে মুসলমানের ঘরে মুসলমান হিসাবে কবুল করেছেন। হ্যাঁ, আল্লাহর প্রশংসা করার কারণ হলো আল্লাহ আমাদেরকে বিশ্ব নবী, জোরে বলেন কি নবী? বিশ্ব নবীর উম্মত হিসাবে কবুল করেছেন। যে নবীর উম্মত হওয়ার জন্য অনেক নবীরা পর্যন্ত আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, আল্লাহ তাদের ফরিয়াদকে গ্রহণ করেনি। বিনা দরখাস্তে বিনা ফরিয়াদে আল্লাহ আমাদেরকে সেই নবীর উম্মত হিসাবে কবুল করলেন। খুশি না বেজার? তাহলে জবান খুলে আরেকবার বলবো আলহামদুলিল্লাহ। আপনারা যে পবিত্র কালামুল্লাহ থেকে, আল্লাহর কোরআন থেকে ওয়াজ শুনতে আসলেন, এই কোরআন সম্পর্কে আমাদের এখনো সঠিক কোনো ধারণা হয়নি, ঠিক কিনা বলেন? আমরা যতদূর পর্যন্ত জানি, কোরআনকে মানি বা না মানি, কোরআন যে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব এ ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই। যারা জবান খুললেন না তাদেরকে আপত্তি আছে? হ্যাঁ, সবসময় জবান বন্ধ রাখা ঠিক না, কিছু কিছু সময় জবান খুলতে হয়। খোলার দরকার আছে না নাই? এখানে অসংখ্য রহমতের ফেরেশতা আছে, আবার দুই কান্দে দুইটা আছে, আছে না নাই? তা আপনি যখন জবান খুললেন না তখন আপনার খবর কি? হ্যাঁ, এই জন্য এই কোরআন যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব এ ব্যাপারে আমাদের কোনো আপত্তি। আল্লাহ কোরআনের প্রথমে বলেছেন যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবকে পাইকারি হারে সকলের জন্য হেদায়েত স্বরূপ আল্লাহ নাজিল করে নাই। আল্লাহ বলেছেন হুদাল লিল মুত্তাকিন, কেবলমাত্র মুত্তাকি বান্দা যারা আল্লাহর কোরআন থেকে হেদায়েত পাবে তারা। বলেন সুবহানাল্লাহ। এত কিছুর পরেও ল্যাপ তোষকের মায়াকে উপেক্ষা করে, আরামের ঘুম আরামের বাড়িকে বাদ দিয়ে সামান্য নিচে খেয়ার পেড়ে দিছে শীতের ভিতরে, খেড়ে বসে যারা ওয়াজ শুনতেছেন, আমার বিশ্বাস তারাই হচ্ছে মুত্তাকি। জোরে বলেন ঠিক কিনা? আপনারা যে মুত্তাকি এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এই আয়াতের ভিতরে আল্লাহ বলতেছেন যারা আমার জিকির করে আমি আল্লাহ তাদের জিকির করি। আমরা যখন বলবো আল্লাহ, আল্লাহ তখন বলবে বান্দা। জোরে খান সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহ আমাদেরকে কি বাসেন? কম না বেশি? একবার এক সাহাবী আমাদের নবীকে প্রশ্ন করেছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতকে বেশি ভালোবাসেন না আল্লাহ তার বান্দাকে বেশি ভালোবাসেন? আমাদের বাংলাদেশে একটা গান আছে, আছে না নাই? আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। আল্লাহ যখন হাকিম হয়ে বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী আমাদের উকিল হবেন, বারিস্টার হবেন, আমাদেরকে জামিন করে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিবেন। তাহলে দয়া বেশি কার? আবার কয় আল্লাহ। আল্লাহ কোরআনে বললেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আসলে আমরা এই বিষয়ে একটু জানা দরকার। আমরা যখন আল্লাহকে ডাকবো সঙ্গে সঙ্গে আল্লাহ ডাকের সাড়া দিবে। সুবহানাল্লাহ। এক লোক বলে, হুজুর আমি সারা জীবন দোয়া করি, আমার একটা দোয়া কবুল হয় না। আপনারা বলেন আস্তাজিব লাকুম, আল্লাহ নাকি বলেছেন আমাকে ডাক দাও, আমি সঙ্গে সঙ্গে তোমার ডাকে সাড়া দেব। কিন্তু আমি এত আল্লাহকে ডাকি,
আল্লাহ তোমার একটা ডাকেও সাড়া দেয়। আপনাদের কি মনে হয় আল্লাহ দেয় না দেয় না? দেয়। আমি লোকটাকে বললাম, শোনেন, একটা ছোট বাচ্চা মায়ের কাছে বায়না ধরেছে আইসক্রিম খাবে। যখন কি খাবে? আইসক্রিমের দাম হলো মাত্র 1 টাকা। যখন কয় টাকা? মার কাছে কি 1 টাকা নাই? কিন্তু মা বলতেছে আমার কাছে কোনো টাকা নাই, আমি তোরে আইসক্রিম কিনে দিবার পারবো না। আপনার বলেন তো মায়ের কাছে কি 1 টাকা নাই? কিন্তু মা দিচ্ছে না কেন? এই জন্যই দিচ্ছে না, এখন যে গরম পড়ছে, এই গরমে বাচ্চা যদি আইসক্রিম খায়, অথবা এখন যে শীত পড়েছে, এই মুহূর্তে বাচ্চা যদি একটা আইসক্রিম খায়, বাচ্চা হয়তো খাইতে আরাম পাবে, পরে তার বিপদ আছে। জলের কথা ঠিক কিনা? মা তার সন্তানকে বেশি ভালোবাসে, এই কারণে পরের বিপদের চিন্তা করে, শুভ শান্তির জন্য 1 টাকা দেয় না। কিন্তু সন্তান মনে করতেছে আমার মায়ের কোনো দয়া নাই। সন্তান মা টাকা দেয়নি বলে মাটিতে গড়াগড়ি দিয়ে কাঁদতেছে। এমন সময় সন্তানের বাবা আইছে। ধরে কোন কি আইছে? আপনারা বলেন তো, সন্তানের জন্য মায়ের দয়া বেশি না বাপের দয়া বেশি? বাবা এসে বলতেছে আমার একমাত্র সন্তান মাটিতে গড়াগড়ি দিয়ে কাঁদে কেন? মা তখন বলছে 1 টাকা দেয়নি, আইসক্রিম খাবে, বরফের আইসক্রিম। ধরে কোন কিসের আইসক্রিম? বরফ খাবে, আইসক্রিম খাবে, এই জন্য দেয়নি, কাঁদতেছে। বাবা তখন 500 টাকা বের করে বলতেছে ধর ধর, একটা না গোটা বাক্স কিনা খা, ওই বাক্সের মধ্যে যা আছে সব কিনা খা, তাও তুই কান্দিস না। আপনাদের কাছে আমি জানতে চাই, মা 1 টাকা দিল না আর বাবা 500 টাকা দিছে, দয়া বেশি কার? মায়ের না বাপের? তো বাপই তো দিল। বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া, সেই তো চইলা যায় খবর লয় না। মাজন ধরিয়া উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা, মা গো। আপনার বলেন তো, ওই বরফ খাওয়ার পরে, আইসক্রিম খাওয়ার পরে ছেলের যদি নাক দেয় ভ্যাড় ভেড়ি বের হয়, ভ্যাড় ভেড়ি বোঝেন না? বোঝেন না? তখন বাপের কাছে যদি ছেলে আসে, বাপ কি করবে? এই তোর মার কাছে জোরে খাওয়ার কথা ঠিক কিনা? বোঝেন একটু? ছেলে 500 টাকা পাইয়ে উনি আরো কান্নার ভলম বেড়ে দিছে। মানে আগে যা কানতেছিল তার সাথে বেশি কানছে। টাকা হাতের মধ্যে নাকি মুড়ির লাগালে মরার লাভ করতেছে। বাবা চিল্লায় বলে, কেরে পাগলা, তোরে 500 টাকা দিলাম, আরো জোরে কান্দিস, আর টাকা যেভাবে মলা বানাচ্ছিস। মা বলতেছে তুমি 1 টাকা থাকলে দাও, 1 টাকা থাকলে দাও। যে পকেট থেকে 1 টাকা বার করে দিছে, ওই 500 ফেলা দিয়ে 1 টাকা নিয়ে মারছে তো। বাবা বলতেছে 500 দিলাম, ও নিল না, কানলো, আর 1 টাকা দিলাম, হাসতে হাসতে চলে গেল। মা তখন বলতেছে তোমার ছেলের 1 টাকার সাথেই সম্পর্ক, ওরে 500 দিয়ে কোনো লাভ নেই। এই দুনিয়া হলো 1 টাকা, আর জান্নাত হলো 500 টাকার চাইতেও বেশি। ধরে কোন কথা ঠিক কিনা? আজকে আমাদের সম্পর্ক হলো 1 টাকার সাথে। আল্লাহ কোরআনে বলেছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলতেছেন যে আমার জিকির করে, আমি আল্লাহ তার জিকির করি। এখানে আপনাদের কাছে আমি জানতে চাচ্ছি এই জিকির মানে কি? সবাই বলতেছেন না। আপনাকে পাশে নাই তোর আছে না নাই? দরকার আছে না নাই? ওখানে বছর অন্তর জিকির হয় না? আপনারা কোনোদিন সেই জিকিরে গেছেন? যান না কেন? আমি মাঝে মধ্যে দেখার জন্য যাই, করার জন্য যাই না, দেখার জন্য যাই। কারণ বক্তা মানুষ তো, আজগুবি কোনো কথা বলা যাবে না, তদন্ত করে কথা বলা লাগবে। দরকার ঠিক কিনা? আমরা যারা বক্তা, আজগুবি কোনো কথা চলবে না। তা আমি আপনাদের তোর আসি না, আমাদের মহাস্থানে গেছিলাম। মহাস্থান নাম শুনছেন? বৈশাখের শেষ বৃহস্পতিবারে
ওখানে গোটা বাংলাদেশের বহু জাকের যায় জিকির করার জন্য। জোরে গান কি করার জন্য? ওখানে গিয়ে আমি জিকির করার সাইজটা দেখছি। আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। একজন গজল গাচ্ছে আর হাজার হাজার জন আপনারা কি মনে করতেছেন জিকির? এটাই জিকির? আসলে যদি বলতো এইভাবে, আমার দয়ার আল্লাহর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, আল্লাহ আল্লাহ আল্লাহ, সবাই বলেন আল্লাহ 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 আল্লাহ। ঠিক আছে, ঠিক নাই? যেরকম ঠিক আছে না নাই? কিন্তু এখানে দয়াল বাবা কইছে, দয়াল বাবার জায়গাত কি ঢুকা লাগবে? আল্লাহ। যেরকম কি ঢুকা লাগবে? কারণ শুধু একজনই খালি হাতে আমাদের ফেরত দেয় না, তিনি হলেন আমাদের আল্লাহ। ধরে বলেন আপনারা বললেন জিকির শব্দের অর্থ হলো স্মরণ করা। আল্লাহ কোরআন কারিমে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহা যিকরান কাসীরান ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। সবাই বলবেন, মাঝে মাঝে দুই একজন বলেন, দুই একজন মুখ বন্ধ করে রাখেন কেন? তিনটা তসবিহ এর আগেও আমি আপনাদের ওয়াজ করে শুনেছি। কয় তসবিহ? গুনেন কয়টা? তিনটা তসবিহ কেউ যদি আপন ইচ্ছায় জবান থেকে প্রকাশ করে, রাসূল বলেছেন সে যত বড়ই পাপী হোক না কেন, মরার সময় সে মুসলমান হয়ে মারা যাবে। কয় তসবিহ? তার মধ্যে একটা এখনই আপনারা কইলেন সুবহানাল্লাহ, একটা হলো আলহামদুলিল্লাহ, আর একটা হলো আল্লাহু আকবার। কেউ যদি সারা জীবন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ খুশি হবে কিন্তু শয়তান বেজার হবে না। আপনি যদি সারা জীবন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ করেন, আল্লাহ খুশি হবে কিন্তু শয়তান বেজার হবে না। কিন্তু যখনই বলবে আল্লাহু আকবার, তখন আল্লাহ খুশি হবে আর শয়তান বেজার হয়ে মারবে দৌড়। মারবে দৌড়। রাসূল বলেছেন এত জোরে দৌড় মারবে আর পাশা দিয়ে বাতাস বের হবে। জোরে কোন কি বের হবে? বাতাস। বাতাস। আপনারা তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ভালোই খান, আল্লাহু আকবারে কি আপনাদের আপত্তি আছে নাকি? ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন কোরআনের আয়াত বক্তা তেলাওয়াত করবে, আয়াত তেলাওয়াত শোনার সঙ্গে সঙ্গে শ্রোতাদের ঈমান আল্লাহ বাড়ায় দিবে। আর ঈমান বাড়ার লক্ষণ চুপ থাকে না, আল্লাহু আকবার ধ্বনি দেওয়া। জোরে কথা ঠিক কি না? লিল্লাহি তাকবীর। জনগণ বুঝুক পাবলিক কি জিনিস। আপনারা বলেন তো, জনগণ আর পাবলিক দুটো কি আলাদা? আমি তো কইলাম জনগণ বুঝুক পাবলিক কি জিনিস। মানে আপনাদের অফিস পাড়ার কিছু লোক মনে করতেছে বদরুহিদ একলা একলা ওয়াজ করতেছে, আর সাথে সামনে কেউ নেই। আসলে কেউ আছে না নাই? এটা মাঝে মধ্যে একটু তকবির দিয়ে খালি শয়তান ধাবলান না, আশেপাশের যারা শয়তান হয়ে ঘুম পাড়তেছে শুয়ে আছে ওদেরকেও শোনান দরকার। তোর কথা ঠিক কি? আপনারা বলেন তো, শয়তান কি খালি জিনের মধ্যে হয়? সূরা নাস পড়ে দেখেন, সূরা নাস পড়ে দেখেন, মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান শুধু জিনের মধ্যে হয় না, শয়তান মানুষের মধ্যেও হয়। তো জিন শয়তানকে তাড়ানো সহজ, কিন্তু মানুষ শয়তানকে তাড়ানো খুব কঠিন। আল্লাহ সূরা ইয়াসিনের মধ্যে বলেছেন, ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়ান। শয়তান তোমাদের শত্রু, তোমরাও শয়তানকে শত্রু হিসাবে ধরো। তো সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ইবলিস শয়তানকে আমরা কিভাবে ধরবো? রাসূল বলেন, ইবলিস শয়তান না, যে শয়তানকে ধরা লাগবে এইটা হলো মানুষের ভিতরে শয়তান। আমাদের আশেপাশে আছে না নাই? জোরে কোন আছে না নাই? এদেরকে কিভাবে ধরবেন? আগে চিনা লাগবে, না চিনলে ধরবে। এই যে মোবাইল মারতেছে,
এই যে স্ক্রিন টাচ মোবাইল, হাই ভাই রে, এই যুবকগুলো শেষ করে দিল। আমার তো চিন্তা ভাবনা হয় ভবিষ্যতে এরা কি হবে। একে চাল চলন কথাবার্তা আকার আকৃতি দেখলে মাঝে মধ্যে আমারই ভয় হয়, এরাই মনে হয় দাজ্জাল। যেরকম কথা ঠিক কিনা? মসজিদের দেওয়ালে কি লেখা আছে? মোবাইল বন্ধ রাখো। যেরকম কথা ঠিক কিনা? এটা কোরআনের মাহফিল। আমার পকেটে মোবাইল নেই, প্রতি ঘন্টায় 40টা কল আসে, আমি হিসেব করে দিচ্ছি, প্রতি ঘন্টায়। আপনি ওই মনে করেন যে এখন বন্ধ, তা না। এখন কল করতেছে আমেরিকা থেকে, লন্ডন থেকে, ব্রিটেন থেকে, ফ্রান্স থেকে, মালয়েশিয়া থেকে, বাহরাইন থেকে, সৌদি আরব থেকে। কারণ গোটা বাংলাদেশের যত লোক বাহিরে গিয়ে কাজ কাম করতেছে, চাকরি করতেছে, সকলের কাছে বদরুল রশিদের ওয়াজ আছে। আমার ফলোয়ারের সংখ্যাই হলো 6.5 লাখ। আমাকে ফলো করে কয় লাখ? 6.5 লাখ। তো তারা যদি একটা করে সপ্তাহে কল করে যে হুজুরের খবর কি, তো আমার খবর কি তাহলে? তা আমি বক্তা যদি মোবাইল বন্ধ রাখা ওয়াজ করতে পারি, আপনি শ্রোতারা বন্ধ রাখতে পারবেন না? হ্যাঁ, বন্ধ রাখেন, সবাই বন্ধ রাখেন। আজকে জিকিরের উপর শোনেন, এরপরে হয়তো বেলকুচি ওয়াদার নাও হতে পারে, যে হারে করোনা বাড়তিছে। দরকার কথা ঠিক, কথা ঠিক কিনা? আজকে হয়তো শেষ। এই জন্য যারা দাঁড়িয়ে আছেন, আশেপাশে আছেন, বাইরে আছেন, বাইরে থাকেন কেন ভাই? ভিতরে আসেন, ভিতরে জায়গা দেওয়া হবে তো, আসেন। আমরা ছোট্ট দেশের মানুষ 12 লক্ষ রোহিঙ্গা মুসলমানকে জায়গা দেওয়া প্রমাণ করেছি। আমরা যত ঘনবসতি হই না কেন, জায়গা দেওয়ার অভ্যাস আমাদের আছে। ঠিক না? রোহিঙ্গা রূপ দিতে পারলে আপনারা বাইরে থাকেন কে? আপনার কি রোহিঙ্গা? ভিতরে আসেন। কেরে ওরা কি রোহিঙ্গা নাকি রে? রোহিঙ্গা আমরা জায়গা দিছি, জায়গা দিয়ে যে কি ঠেলা। এখন পার্বত্য চট্টগ্রামের আমাকে বাংলাদেশিরা বুঝতেছে। তোর কথা দেখে মানে আমরা এমন একজন প্রধানমন্ত্রী পাচ্ছি ভাই, যিনি কারো কষ্ট দেখবার পারে না। এই জন্য তাকে কি বলা হয়েছে? মা মা। ভারত জায়গা দেয়নি, ভারত জানে এই সারা রোহিঙ্গারা তো চুরি চামারি করবি। চীন জায়গা দেয়নি, জায়গা দিচ্ছে বাংলাদেশ, গরিব দেশ। প্রধানমন্ত্রী তো একসময় বলেই ফেললো 3 সন্ধ্যার জায়গায় 2 সন্ধ্যা খাবো। রোহিঙ্গা মুসলমান আমাকে রে ভাই, ওদেরকে আমরা জায়গা দিবার চাই। তাহলে যারা বাইরে আছে ওরা আমাকে কি হয়? ওরকে আমরা জায়গা দিবার। বদরের যুদ্ধ হলো মুসলমানের প্রথম বিজয়। বাজান গো, মাত্র 8 বছর, বেশি সময় লাগে নাই। মাত্র 8 বছর 10,000 সাহাবী নিয়ে যেই মক্কা থেকে গভীর রাত্রে নবী মদিনায় হিজরত করলেন, সেই মক্কা আবার আল্লাহ মুসলমানদেরকে দিয়ে সূরা নসর আল্লাহ নাজিল করলেন। সবচাইতে উত্তম জিকির হলো ইজা জা, সকলে বলেন ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। ইস্তিগফার করুন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি। এই যে নবীর এতিম মাদ্রাসা ভাইজান, বহু কথা ছিল, বহু কথা, কিন্তু এটা এমন একটা জায়গায় মাহফিল। এটা অফিস পাড়া। ধরে কোন কি পাড়া? এটা কি সাধারণ পাড়া? অফিস পাড়া। এখানে ওনার যে একটা অনুমতি দিয়েছেন, আর সেখানে যদি রাত 12টার পরে আমি ওয়াজ করতেই থাকি, বলবো অফিস পাড়া তাকে ভুয়া হুজুরাচ্ছে রে, অফিস পাড়া বোঝে না। অফিস পাড়া দিয়ে খেয়াল করে 12টার মধ্যেই মোনাজাত করতে চাইছিলাম, কিন্তু আপনাদের বসা টসা দেখে আর যেভাবে আপনারা আলোচনা শুনতেছেন, এভাবে শুনবেনই সারা রাত। আল্লাহ পাক আমাদেরকে কোরআনের পাগল হিসাবে কবুল করুক। ধরে করে আমিন।